গুড মর্নিং ধারা এগ্রো প্রোডাক্ট থেকে আমি তন্ময়। আজকে একটা জমি দেখতে এসেছি। এখানে আমাদের ওই কিছুটা রাসায়নিক সার সরিয়ে আমাদের প্রোডাক্ট দিয়ে চাষ হয়েছে। তো গাছের গতিবিধি ভালো, চাষি বন্ধু এখানে আছেন, ওনার সঙ্গে কথা বলে জেনে নেবো যে উনি কীভাবে আমাদের প্রোডাক্ট পরপর ব্যবহার করেছেন। তো নমস্কার, আপনি এই জমিতে আপনি টোটাল কতটা আলু চাষ করেছেন? 6.5 বিঘে আছে। রাসায়নিক সার কতটা দিয়েছিলেন? রাসায়নিক সার দিয়েছি বিঘেই 2টো করে। হ্যাঁ, আর বাকি ধারা প্রোডাক্টের ধারা এগুলোর আমাদের যে লিফলেটে যেরকম আছে সেরকম সেরকমভাবে অ্যাপ্লাই করেছেন। তো গাছের গতিবিধি কি বুঝছেন, কি বুঝছেন? আমার তো অন্যান্য বছরের তুলনায় এবছর খুব ভালো। খুব ভালো। আর মোটামুটি তারপরে স্টেপ বাই স্টেপ যে স্প্রেগুলো আছে সেগুলো স্টেপ বাই স্টেপ চলছে। আর আপনি যে ধান চাষ করেছিলেন অন্য বিগত বছরের থেকে এবছর রেজাল্ট কেমন হয়েছিল? অনেক 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 বেটার হয়েছে। কতটা বেশি ধান হয়েছে মোটামুটি? আমার বিঘেই 18 বস্তা করে ধান হয়েছে। 18 বস্তা করে? ও ঠিক আছে। গ্রীষ্মে অন্যান্য বছরে 13 বস্তা 14 বস্তা করে ধান হতো, সেখানে আমার 18 বস্তা। গ্রীষ্মে কতটা ধান চাষ করবেন? 6.5 বিঘেই করবো। 6.5 বিঘে ধান থাকবে। ওকে, তো আমি একবার গাছগুলো দেখাবো। এই গাছটা মোটামুটি জলের জন্য নষ্ট হয়ে গেছিলো এবং জলের পরে সেই গাছটা ফিরে এসছে এবং খুব সুন্দর শাখা পোশাখা মিলেছে। দেখুন গাছগুলো কত সুন্দর আছে এবং গাছের কাণ্ড একদম সোজা দাঁড়িয়ে আছে, গাছ কোনো অসুবিধা নেই। আচ্ছা, এবছর যে বৃষ্টি হওয়ার জন্য যে পাশাপাশি চাষির যে অনেক ক্ষতি হয়েছে, তো আমাদের প্রোডাক্ট ব্যবহার করে আপনার কোনো ক্ষতি হয়েছিল নাকি? সেরকম না, ক্ষতি হয়নি। এবং যেগুলো পিছনের দিকে গাছ লাগিয়েছিলেন আর যেগুলো আগে লাগানো ছিল গাছের প্রায় 18-20 হয়ে গেছে, মানে গাছ প্রায় একই চলে এসছে। ঠিক আছে, ওকে। ধারা এগ্রো প্রোডাক্ট থেকে অসংখ্য ধন্যবাদ।